গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই উচ্ছে, কুমড়ো, বেগুন, কাঁচা টমেটো, পেঁয়াজ একটু কেটে রেখেছি। এই যে মাছের কানকে কটা আছে ওটা দিয়ে একটা চচ্চড়ি করবো। আর একটু ভাতের চাল ভিজিয়ে রেখেছি অল্প করে, বড় মেয়ে আর ওর বাবার জন্য। আর এই মাছের একটু ভাপা করবো। মাছগুলোর পেটে নয় খুব সুন্দর ডিম হয়ে গেছে। অসময়ের মাছ হোক, কীরকম টেস্ট হবে জানি না, তবে কিন্তু দেখেছেন ডিমটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর আমরা যখন ঘরে ইলিশ মাছ কাটি তখন কিন্তু এরকম করে ইলিশ মাছটা কাটি না, মুড়োটাকে পুরো একদম কানকোর কাছ থেকে কেটে নিয়ে দিই। তবে আমার ভিডিওর মধ্যে সবসময় শুনবেন ওই বাচ্চাটা পড়ছে তার একটা আওয়াজ পাওয়া যায়, আর এই পাশের বাড়ি থেকে একটা কেচর মেচর আওয়াজ সর্বদাই পাওয়া যায়। দেখবেন ভীষণ চিৎকার চেঁচামেচি, পা কিন্তু অবশ্যই যায়। তো আজকে পড়তে এসেছে, আর মাছগুলো আগের দিনে বড় জেলের মানে যেখান থেকে কিনেছে সেখান থেকেই কাটিয়ে এনেছিল, ওই জন্যই মুড়োটা ওরকমভাবে কেটেছে। আমি হলে মুড়োটা ওরকমভাবে কাটতাম না। আর এই যে ইলিশ মাছের ভাপা হচ্ছে, আর এটাকে এইটাতে একটা আলু সিদ্ধ হচ্ছে। বর খেয়ে চলে গেছে, আর এই যে চলে গেছিলো মানে এখন তো সন্ধে হয়ে গেছে, তারপরে আর ভিডিও করিনি। সন্ধে হয়ে গেছে, বর অফিস থেকে চলে এসেছে। বরের এখন শিফট পাল্টে গেছে, আগে ছিল 10টা থেকে, এখন হয়েছে 12টা থেকে। বর এসেছে, তাকে তো চা করে দিতে হবে। চায়ের পাশে একটুখানি এই ফাঁপা দেবো বলে, আর মেয়েরাও খাবে। মেয়েরা আবার এইসব হলে আর শুধুই খায় এক বাটি করে, আর টিফিন কিছু করে না, সন্ধ্যের টিফিন যেটা ওটা আর কিছু করে না। আমরা একটু চা দিয়ে খাবো, আর মেয়েরা একটু শুধু খাবে এক বাটি করে। আর এই মটরশুঁটিটা অনেক দিন থেকে পড়ে আছে, ওটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। ফাঁপাগুলো কিন্তু অনেক ভাজা হয়েছে, বেশ অনেকগুলোই ভাজা হয়েছে। এটা একটা আমার কাকিমা দিয়েছিল ফাঁপা। আগে আমরা ছোটোবেলা ওই ফাঁপাগুলো সব কী করতাম, তখন তো আর ভাজা যেত না, ভাজার মতো সব পাওয়া যেত না, তখন দোকান থেকে ডাইরেক্ট কিনতে হতো। তখন 5টা আঙুলে পড়ে 10টা আঙুলে পড়ে সবাইকে ভয় দেখাতাম, ভূতের মতো ভয় দেখাতাম। তখন তো আমরা যেটা কিনেছি তৈরি করা প্যাকেট করা পাওয়া যেত, তবে তেলে ভাপা নয়, সেটা হচ্ছে বাড়িতে ভাজা। 5-10টা আঙুলে পড়ে আর ভূতের মতো নখ করে ভয় দেখাতাম। আর এগুলো এখন সব কিছুতে এখন ঘরেই পাওয়া যায়। তা কাকিমা দিয়েছিল, আজকে মনে করলাম যে আজকে সবাই যখন আছে, আর মেয়েরা কী খাবে বায়না করে, ওরা টুকটাক কিছু খেতে চায় সন্ধ্যের দিকে, যে একটু মুড়ি চানাচুর একটু শশা ফশা এইসব খুব কম খায়, বেশিরভাগ একটু টুকটাক খায়। তাই ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর একবার মিক্সিতে সব কিছু দিয়ে একবার পেস্ট করে নিয়েছি। আদা একটু বাটা ছিল, সেই বাটাটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন চিনি সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর ওটাকে একটু কষে নেবো। একটু কালো জিরে, একটু হিংও নিয়ে এসেছিলাম, আপনাদের দেখাতে মনে নেই। হিংটা কাছাকাছি দোকান তো, ছুটে গিয়ে একটু হিং নিয়ে এসেছিলাম। হিং হলে কিন্তু দারুণ আরও সুন্দর টেস্ট হয়। আর এই পেস্টটা এর মধ্যে দিয়ে নেড়ে নেড়ে শুকনো করে রাখতে হবে। এটা সকালের দিকে করে রাখলে, আর এই সন্ধ্যের দিকে এটা রান্না করলে তবে ভালো হতো। কিন্তু অত তো সময় হয়নি, একা মানুষ, 3বার টিউশনি পড়ি, আর এত কিছু তরিবাজ করে রান্না করতে আর পারি না। আগে অনেক মেয়েদের সব তরিবাজ করে রান্না করে খাইয়েছি, কিন্তু এখন আর পারি না। কিন্তু সেই অভ্যেসটাই তো রয়ে গেছে, ওরা বারবার সেটাই চায়, আজকে এটা করে খাও, কালকে ওইটা করে খাও, কিন্তু সময় করতে পারি না। বয়সের সঙ্গে সঙ্গে না সব কিছু যেন আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে। আগে একরকম পেরেছিলাম, এখন আর সেটা পারি না। আগে ধর্মতলা থেকে এসে আবার যদি বলেন হসপিটালে ছুটে যেতে, আমি তাই করতাম, কিন্তু এখন আর শরীরে জোগায় না। যেদিনকে দেখে একটু পড়ার চাপ কম থাকে বা ছুটি থাকে, সেদিনকে একটু ভালো মন্দ খাবারটা করি, নাহলে করতে পারি, নাহলে রুটি আর ওই তরকারি। একদিন আটা মেখে 2 দিন চালিয়ে দিই, ফ্রিজে রেখে দিই 2 দিনের মতো করে। রোজ রোজ মাখতে ভালো লাগে না আটাটা। তা আজকে একটু ময়দা আনিয়ে রেখেছিলাম, একটু নুন চিনি একটু তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে রাখতে হবে। মেখে একটু রেখে দেবো। তারপরে এটা তো কড়াই হচ্ছে, আর ওদিকে আপনারা দেখেছেন একটু আলুর দম করবো বলে বড় বড় করে আলু কেটে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তবে সিদ্ধ করার নিয়মটা আলাদা।
এতে এর মধ্যে কিন্তু নুন, ঝাল, তেল সবই ঢুকবে। ওর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি সিদ্ধর মধ্যে। এরপরে এটাকে তরকারি করব, খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমি অনেকবার করে খেয়েছি। অনেকে ভাবে আলু সেদ্ধ করে তরকারি কেমন কেমন হবে জানি না, কিন্তু আমরা করে খেয়ে দেখেছি, দারুণ লাগে। তবে ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। ওই সিদ্ধর মধ্যে ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, লঙ্কা, হলুদ, নুন, তেল যা লাগে, আর ওর মধ্যে সমস্ত কিছুই ঢুকে যাবে। মোটামুটি ময়দাটা মাখা হয়ে গেছে, আর এইটুখানি ময়দা আছে। একটু বেশি করে মাখলে কী হয় জানেন তো, সবাইকে দেওয়া যায়। পাশের বাড়ির কাকিমা কতগুলো পাটিসাপটা দিয়ে গেছে, আর আমি যে কচুরি করছি সেটা তো কাকিমা জানে না। এবার আমার খুব লজ্জা পেয়ে গেছি, আমি খুব লজ্জা পেয়ে গেছি, কী বলবো আর। মানে আমি কচুরি করছি, অথচ কাকিমা কচুরি খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি কাকিমাকে দিয়ে আসা উচিত ছিল। তার আগেই কাকিমা আমাকে পাটিসাপটা দিতে এসেছে। কাকিমা ভেবেছে আমি হয়তো পাটিসাপটাই করছি। তাই যাই হোক, কাকিমা থেকে পাটিসাপটা নিয়ে রেখেছি, দেখি কীরকম টাইমে আমি রেডি করতে পারি, তাহলে কাকিমাকে অল্প করে একটু দিয়ে আসবো, সেই ভেবেই করেছি। একটু বেশি করে ময়দাটা মেখে নিয়েছি, আগে কাকিমা দিয়ে গেছে, সেটা দেখে নিয়ে একটু বেশি করে ময়দা মেখে নিয়েছি। আর আমাদের বাড়ি যে কাকিমা সকালে কাজ করতে আসে, সেই কাকিমাকে তো একটু সকালে কচুরি, চা, পরোটা, লুচি, চা একটু দিলে উনি খুব খুশি হয়। তা আমি কচুরি করলেই ওনার জন্য অবশ্যই রেখে দিই। সকালে গরম করে দিতে পারবো কি না পারবো সেটা জানি না, কিন্তু আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। আবার একটু ধনেপাতা দিয়েছি তো, দারুণ দারুণ রং হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। ময়দাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মেখে, ততক্ষণ আলুর দমটা করে নিয়েছি। এবার একটু পুর দিয়ে নেবো। তো কাকিমাকে ভাবছি সবার একটু করে আগে কাকিমাকে দিয়ে আসবো, তারপর আমরা খাবো। আমরা তো ঘরে যখন ইচ্ছা করে খাওয়া যায়, কিন্তু লোককে তো দেয়াটাই তো আসল ব্যাপার। আমরা তো ঠিকমতো লোককে দিতেই করতে পারি না। আর এমনিতেই লোক আমাদের বাড়ি খুব একটা আসেও না, সত্যি কথা বলতে। লোকের পাতে আমি ওরকমভাবে ঠিকমতো জল দিতে পারি না। আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো অনুষ্ঠানও হয়নি। কালী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, মেয়েদের বিয়ে থা বলুন, কত কী হয় লোকের বাড়িতে, জন্মদিন বলুন, অন্নপ্রাশন বলুন, কিন্তু আমার বাড়িতে আর কিছুই হয় না। সেই হিসেবে আমি লোককে খুব একটা খাওয়াতে পারি না, আমার খুব খারাপ লাগে। কেউ যদি নিমন্ত্রণ করে যায় না, তার বাড়িতে খেতে গিয়ে আমার খুব খারাপ লাগে। আর ওই কাকিমাটা আমাকে সব কিছু যা করে, যদি দুধ পুলি করে দুধ পুলি দিয়ে যায়, পাটিসাপটা করলে পাটিসাপটা, তবে কাকিমা পাটিসাপটাটা করে খুব সুন্দর। আপনাকে না খাওয়ালে না খাইয়ে আমি বোঝাতে পারবো না আপনাকে যে কীভাবে কাকিমা পাটিসাপটাটা করে। তা একা একা তো সব সব পুর দিতে হবে, বেলতে হবে, আবার ছেঁকে নিতে হবে। একা একা করা একটু অসম্ভব ব্যাপার। তাই আজকে ভাবছি বেশিরভাগটা সবটা করে নেবো, করে নিয়ে তারপরে কাকিমাদের দিয়ে আসবো, তারপরে আবার ফের পুর দেবো, তারপরে আবার করব, করে তারপরে আমাদের সবাইকে খেতে দেবো। এই চিন্তাভাবনা করেই তাড়াহুড়ো করে করছি। নাহলে আমি একটু কচুরি একদম 9টার সময় বসাতাম, বসিয়ে তারপরে একদম গরম গরম হবে পাত থেকে তুলে দিতাম। আমি কখনো কচুরি একসঙ্গে বাটি করে নিয়ে গিয়ে, গামলিতে করে নিয়ে গিয়ে কখনো কারোর পাতে দিই না। আমি একটা করি, একটা দিই। আলুর দমটা হয়েই গেছে। আমার বর আবার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, মেয়েরা একটু শুকনো শুকনো ভালোবাসে। মেয়েরা বলা ভুল হবে, ছোটো মেয়ে শুকনো শুকনো খেলে ভালোবাসে, কিন্তু বড় মেয়ে একটু ঝোল ঝোল ভালোবাসে। বড় মেয়ে নাকি গলায় আটকে যায়, এমনি ছোটোবেলা থেকেই ওর গলায় ফুটো নেই। এই যে কচুরিগুলো তো খুব সুন্দর ফুলেছে দেখেন, একাই মাখা, একাই বেলা, একাই ছাঁকা, সবই একাই করতে হয়। আর এই যে পাটিসাপটাগুলো দেখেছেন, দারুণ। যাই হোক, সুন্দর করে তরিবাজ করে একটা প্লেট করে সাজিয়ে যদি বরকে দিই, বড় খুশি হয়, আর আমাদেরও দিতে কিন্তু খুব ভালো লাগে লোককে এরকমভাবে খেতে দিতে। তাই এরকমভাবে নিয়ে গিয়ে একটু বরকে দেবো বলে সিদ্ধান্ত করেছি। তো বর তো ওখানে নেই, ততক্ষণ থাক। এই যে বরকে 2টো দিয়ে দিয়েছি, আর বাকি এই কটাই পড়ে আছে। সব কটাই করে নিয়েছি এই তো বাটি করে। তখন করেছিলাম, বর তো ছিল না, ঠান্ডা হয়ে গিয়েছিলো কচুরিগুলো। এখন যখন ফের গরম করেছি, ঠান্ডা গরম পায়েল করে একটু দেবো বলে আবার তুলে নিয়েছিলাম। উনি বললো তোমাদের সঙ্গেই খাবো, আমি আলাদা করে খাবো না। তো একেবারে সবার বেড়ে নিয়েছি, ওই ঠান্ডা গরম পায়েল করেই সব করে নিয়েছি। মেয়েরা খুব অল্প পরিমাণে খায়, মেয়েরা খুব একটা বেশি খায় না, মাত্র 2টো করে বাড়িতে রুটি খায়, আর এর সঙ্গে 2টো করে কচুরি দিয়েছি, আর 2টো করে কচুরি তো ছোটো ছোটো, আর একটু করে তরকারি। ছোটো মেয়েরা আবার কচুরির সঙ্গে কিছু না হলেই চলবে, শুধু কচুরি দিলে ওর নাকি বেশি ভালো লাগে। তাই জন্য ওকে একদম সামান্য পরিমাণে তরকারি দিয়েছি, কিন্তু তরকারিটা খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।